আমার নবী উম্মতের দরুদি নবী, উম্মতকে কিভাবে ক্ষমা করাবেন, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি করাবেন, সদা সর্বদা একটাই চিন্তা আমার নবীর মধ্যে থাকতো, উম্মতকে কিভাবে নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা দুইজন আমার নবীজিকে একদিন তালাশ করতে বাইর হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মদিনাতে নাই। মদিনার সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার চাইতে আমি বেশি পাগল হয়ে গেলাম, আমার মন অস্থির হয়ে গেল। নবীকে না জানে কোন কাফের আটকেই ফেলেছে, না জানে কোন নাসারা আটকেই ফেলেছে। নবীর সন্ধানে আমি অস্থির হয়ে গেলাম। নবী কোথায়, নবী কোথায়? আমি সবার আগে ঘর থেকে বাইরে হয়ে গেলাম রাসূলুল্লাহর সন্ধানে। সুবহানাল্লাহ বলুন। সবার মন কি একরকম? সবার মন কি একরকম? সবাই কি একরকম ভালোবাসে? সবার ভালোবাসা একরকম নয়, কারণ সবার মনও একরকম। কেউ ভালোবাসে বিনা স্বার্থে, আবার কেউ ভালোবাসে স্বার্থের বিনিময়ে, আবার কেউ ভালোবাসে মানুষকে দেখানোর জন্যে। উমুকে ভালোবাসে, আমি যদি না ভালোবাসি, উমুকে সালাম দেই, আমি যদি না সালাম দেই হবে না। ভালোবাসা কি দেখানোর জিনিস না অন্তরের জিনিস? অন্তরের জিনিস। ভালোবাসা হৃদয়ে তৈরি হয়, ভালোবাসা মহব্বত প্রেম অন্তরে তৈরি হয়, এটা দেখায়া করা যায় না। সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীকে মায়া করতেন, মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে অস্থির, আমার মন পাগল হয়ে গেল। নবী কোথায়, নবী কোথায়? নবীর সন্ধানে আমি বাইর হয়ে গেলাম। আবু হুরায়রা বলেন, আমি খুঁজতে খুঁজতে মসজিদে নববীর আশেপাশে নবীজিকে কোথাও পাই নাই। মদিনার অলিতে গলিতে আমার নবীকে খুঁজলাম, আমার নবীকে কোথাও পাইলাম না। এই দিক দিয়া হাসান হুসাইন নানার জন্য পাগল হয়ে গেল, অপর দিকে খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীর জন্য পাগল হয়ে গেল। অস্থির হয়ে কান্নাকান্নি শুরু করে দিলেন, বাবা কোথায়, বাবা কোথায়? হাসান আর হুসাইন কান্দে, নানা কোথায়, নানা কোথায়? কেউ আমার নবীর সন্ধান দিতে পারে না। আবু হুরায়রা বলেন, আমি মদিনার শহর থেকে বাহিরে চলে গেলাম, মদিনা থেকে একটু দূরে চলে গেলাম। একটি বনের ভিতরে, একটি বাগানের ভিতরে আমি প্রবেশ করতে চাইলাম, কিন্তু প্রবেশ করতে যাইয়া দেখি প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই, সব গেট বন্ধ, লক করা আছে। বাগানের ভিতরে ঢোকার মতো কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে একটা ড্রেন পাইলাম, নালা পাইলাম, যে ড্রেন দিয়া, নালা দিয়া বাহির থেকে পানি দেওয়া হয়, আবার ভিতরে পানি জমলে ভিতর থেকে পানি বাহির করা হয়। ছোট্ট একটা নালা, ছোট্ট একটা ড্রেন পাইলাম আমি, কিন্তু এই ড্রেন দিয়ে চেষ্টা করলাম, ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। সাইয়্যিদনা আবু হুরায়রা বলেন, আমি ঢোকার জন্য চেষ্টা করলাম, মাটিতে শুয়ে গেলাম, স্বাভাবিকভাবে বসে ড্রেনের ভিতরে আমি ঢুকতে পারি না। হাদিস শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা বলেন, শিয়াল যেরকম ভাবে নিজের শরীরটাকে ছোট্ট করে, নিজের শরীরটাকে গোটায়া ফেলে, আমিও আমার শরীরটাকে এরকম নরম করলাম, ছোট্ট করলাম, মাটির মধ্যে শুয়ে গেলাম। মাটির মধ্যে শুয়ে ড্রেন দিয়ে আমি ঢোকার চেষ্টা করি, শুয়ে শুয়ে ড্রেন দিয়ে ঢোকার চেষ্টা করি। আস্তে আস্তে আমি ড্রেনের ভিতর দিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলাম। বাগানের ভিতরে প্রবেশ করে এদিক সেদিক তাকাইলাম, কোথাও নবীজিকে দেখা যায় না,
কোথাও নবীজিকে দেখা যায় না। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আমি হঠাৎ করে নজর করে দেখি এক কোণায় আমার নবীজি সাজদায় পড়ে পড়ে কান্না করতেছে। আবু হুরায়রা আমার নবীজির কাছে যাইয়া দাঁড়ায় রইলেন। সাজদা থেকে আমার নবীজি মাথা মোবারক ওঠায় না, সাজদা থেকে আমার নবীজি মাথা মোবারক ওঠায় না। আবু হুরায়রা দীর্ঘক্ষণ দাঁড়ায় রইলেন। আবু হুরায়রা বলেন, আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাশি দেই, গলা জারা দেই, যাতে করে আমার নবীজি বুঝতে পারে আমি আবু হুরায়রা আসছি। বারে বারে আমি আওয়াজ দেই, কিন্তু নবীজি সাজদা থেকে মাথা মোবারক ওঠায় না, নড়াচড়া করে না। কিন্তু আমার বড় সন্দেহ লাগলো, আমার নবীজি সাজদার মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কিনা। আবু হুরায়রা টেনশনের মধ্যে পড়ে গেলেন, কিন্তু নবীজিকে ডাকও দেয় না, আমার নবীকে ধাক্কাও দেয় না, ডাক দেয় না, ধাক্কাও দেয় না। নবীজি বুঝতে পারলেন আবু হুরায়রা অস্থির হয়ে গেল। পা মোবারক নাড়া দিলেন, পা মোবারক নাড়া দিয়ে বুঝাই দিলেন আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার নবী এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে। আবু হুরায়রার ভিতরে বিশ্বাস চলে আসলো যে রাসূলুল্লাহ এখনো জিন্দা। কিছুক্ষণ পরে আমার নবীজি সিজদা থেকে মাথা মোবারক উঠাইলেন। মাথা মোবারক উঠায় বললেন, আবু হুরায়রা কি হয়েছে? আবু হুরায়রা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় অস্থির হয়ে গেলাম, আমি বড় পাগল হয়ে গেলাম। কারণ মদিনাবাসী সবাই আপনি নবীকে তালাশ করে, নবীর সন্ধানে সবাই বাইর হয়ে গেল, কিন্তু আমি বড় পাগল হয়ে গেলাম, সবার আগে আমি বাইর হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, আমি আবু হুরায়রা সহ্য করতে পারলাম না নবী গো, আমি বাহির হয়ে আপনার সন্ধানে চলে আসলাম। আমার নবীজি বললেন, আবু হুরায়রা কি হয়েছে? সবাই নবীকে অস্থির হয়ে গেল, পাগল হয়ে গেল। আমার নবীকে কেউ আটকে ফেলছে কিনা, আমার নবীকে কেউ বন্দি করে ফেলেছে কিনা, আমার নবীকে কেউ হত্যা করে ফেলেছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সবাই চতুর্দিকে বাইর হয়ে গেল নবীর সন্ধানে, কেউ নবীজির সন্ধান পায় না। কেবলমাত্র আমি বাগানের ভিতরে ঢুকলাম, বাগানে ঢুকে আপনি নবীর খবর পাইলাম। আমার নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তাহলে তুমি দাঁড়াও। নবীজির ডান পা মোবারক থেকে জুতা মোবারক খুললেন। সুবহানাল্লাহ বলুন। কে খুললেন? জুতা মোবারক খুললেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, ধরো আমার জুতাখানা ধরো। আবু হুরায়রা নবীজির জুতা মোবারক হাতের মধ্যে নিলেন। নবী গো, এখন আমি কি করব? ওগো নবী, আমি কি করব? রাসূল বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, বাগানের বাহিরে তুমি যাবে, বাগানের বাহিরে পাইয়া যাকে তুমি পাবে, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি যদি আমার জুতার দিকে তাকায়, তুমি আবু হুরায়রা তারে জান্নাতের ডিক্লার দিয়া দিও। এরে আবু হুরায়রা, যাও, তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে দিলাম। আমার এই জুতার দিকে যে নজর করবে, তুমি তাকে জান্নাতের ডিক্লার দিয়ে দিও। সুবহানাল্লাহ বলুন না। কিসের দিকে তাকাইলে? কার জুতা মোবারক? আহা, নবীজির জুতা মোবারক। ও জুতা, তোমার তো ইজ্জত কেন? আমার ইজ্জত ছিল না, নবীর সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ আমি জুতার দাম বাড়ায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুতা মোবারক। কোরআন শরীফের সাথে যখন মলাট লাগে, গিলাফ লাগে, কাপড় লাগে, এই কাপড়ের দাম বাড়ে না কমে? গিলাফের দাম বাড়ে না কমে? ও বাজারের কাপড়
তুমি যখন পুরান হয়ে যাও তোমাকে তখন নেকড়া বানায় ডাস্টবিনে রাখে। ও কোরআনের গিলাফ, তুমি যখন কোরআনের সাথে লাগো তোমারে মানুষ চুমু খায়, সালাম করে, ইজ্জত করে, ঠিক কিনা? গিলাফ রে, তুমি তো একটা বাজারের কাপড়। ও কাপড়, তোমার এত ইজ্জত কেন, সম্মান কেন? কাপড় বলবে আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ আমি কাপড়ের মর্যাদা বাড়াই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবু হুরায়রা যাও তুমি বাহিরে, বাগানের বাহিরে পাইয়া যাইয়া তুমি যাকে পাবে সে যদি কালেমা পড়োয়া হয়ে থাকে তাকে তুমি জান্নাতের ডিক্লেয়ার দিবে যদি আমার জুতার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলুন না। নবীজির জুতা মোবারক দেখে কোথায় যাবে? জান্নাতে। জোরে কন্যা কোথায়? আহা, কার জুতা মোবারক? নবীজির জুতা মোবারক। নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে জুতার দাম বাড়ছে না কমছে? মদিনার মাটি ফতোয়ায়ে স্বামীতে লিখতেছেন বিভিন্ন মুফতি এবং মুফাসসিরিন কারাম, আইম্মায়ে আযম, তারা লিখতেছেন যে মদিনার মাটির দাম আল্লাহর আরশ আজিমের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলুন না। মদিনার মাটির দাম আল্লাহর আরশ আজিমের চাইতেও। ও মদিনার মাটি, কেন তোমার এত দাম, কেন তোমার এত সম্মান? মদিনার মাটি রওজা মুবারক, জান্নাতুল ফেরদাউস। মদিনার মাটি বলবে আমি জান্নাতের টুকরা হলাম, আমি রওজা মুবারক হলাম, কারণ আমি মাটির সাথে রাসূলুল্লাহর নূরানি পিঠ মোবারক লেগে আছে। এই জন্য আমার আল্লাহ আমি মদিনার মাটির দাম বাড়ায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে মাটির দাম বাড়ছে না কমছে? জোরে কন্যা বাড়ছে না কমছে? নবীজির সাথে যার সম্পর্ক হয় ইজ্জত বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? আমার নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি। রাসূলুল্লাহ আবু হুরায়রাকে বলেন, যাও আবু হুরায়রা, আজকে জুতার সামনে যে পড়বে আর এই জুতার দিকে যে তাকাবে তাকে তুমি জান্নাতের ডিক্লেয়ার দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনটা খুশি না বেজার? অনেক খুশি। আহা, কপাল ভালো, ভাগ্য ভালো, যেই জুতার সামনে পড়বে আমি তাকে জান্নাতের ডিক্লেয়ার দিব। এই শক্তি, এই পাওয়ারটা কার পাওয়ার? আমার নবীর পাওয়ার। জোরে কোন কার পাওয়ার? আজকে যে সামনে পড়বে তাকেই আমি জান্নাতের ডিক্লেয়ার দিব। আমার নবীজি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি। উম্মতকে কিভাবে পার করবে, কোন ওসিলায় পার করবে, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের ব্যবস্থা করবে, আমার নবী সর্বদা সব সময় শুধু কেবল এই চিন্তায় রত থাকতেন। সুবহানাল্লাহ বলুন না। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শুভ সংবাদ পাইয়া জুতা মুবারক হাতের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির জুতা মুবারকের ইজ্জত সাহাবায়ে কেরামের মধ্যে আছে কি নাই? কি বলেন, সম্মান আছে কি নাই? আজও সাহাবায়ে কেরাম থেকে ধরে এই পর্যন্ত আমার নবীর জুতা মুবারক তারা সংরক্ষিত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মাথায় রাখেন, সাহাবায়ে কেরাম এই জুতা মুবারকের নকশা দিয়া তারা যদি কোনো বিপদে পড়ে যাইতেন, মুসিবতে পড়ে যাইতেন, এই জুতা মুবারকের নকশা দিয়া তারা যদি কোনো একটা কিছু আল্লাহর কাছে আরজি করতেন, নবীজির জুতা মুবারকের খাতিরে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জুতা মুবারকের যে কত কদর। আবু হুরায়রা খুব খুশি, এমন এক সার্টিফিকেট পাইলো, এখন জুতার সামনে যে পড়বে সেই জান্নাতি জান্নাতি। আবু হুরায়রা জুতা মুবারক বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়ে বাগান থেকে বাইরে হইলেন। যেমনে ঢুকছিলেন তেমনি আবার বাগান থেকে বাইর হইলেন। ঢোকার সময় শুইয়া শুইয়া ঢুকছিল, আবার বাহির হওয়ার সময়ও শুইয়া শুইয়া বাহির হচ্ছে। বাগান থেকে বাইর হইয়াই নজর করে দেখে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের গেটের সামনে দাঁড়ানো। কে দাঁড়ানো? ওমর ফারুক। কে দাঁড়ানো? আবু হুরায়রা ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর। ওমর বললেন, রে আবু হুরায়রা,
নবী কোথায়, নবীর খবর দাও। কেউ তো আমরা নবীর খবর পাচ্ছি না। আবু হুরায়রা বলেন, নবীর খবর আমার কাছে আছে, শুধু নবীর খবর না, আরো খবর আমি আবু হুরায়রার কাছে আছে। ওমর বললেন, এরে আবু হুরায়রা, আগে বলো আমার নবীর খবর কি? হুজুর আবু হুরায়রা বলেন, বাগানের ভিতরে আমার নবী সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। নবীজি এখনো আছে, বাগান থেকে বাইরে হয় নাই। প্রমাণ কি? প্রমাণ দেখো আমার হাতে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি জুতা মুবারক নিয়েছে নবীজির সাহাবায়ে কেরামকে দেখানোর জন্য। শুধু দেখানোর জন্য নয় রে উমর রে, তোমার কপাল ভালো, ভাগ্য ভালো। আমি আবু হুরায়রা সর্বপ্রথম তোমাকে একটা শুভ সংবাদ শোনাই, একটা খুশির সংবাদ শোনাই। আমার নবী বলছেন, এই জুতার দিকে যে প্রথম তাকাইবে সেই জান্নাতি হয়ে যাবে। এরে উমর, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, তুমি ওমর প্রথম তাকাইলা, আর তোমাকে আমি জান্নাতের খবর দিয়া দিলাম। এই খবর পাইয়া ওমর ফারুক খুশি হওয়ার কথা, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, ওমর খুশি হয় নাই, খুশি হয় নাই রে। ওমর ফারুক আবু হুরায়রাকে আঘাত করা শুরু করলো, মায়ের শুরু করলো। মারতে 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 মাটির মধ্যে ফালাইলো। মাটির মধ্যে ফালাইয়া বুকের মধ্যে উঠা বইসা গেছে। সুবহানাল্লাহ বলুন। উমরের মায়ের, উমরের আঘাত। উমর এমন ফালোয়ান ছিল, উমর যদি জোরে সুরে ডাক দিত, কোন নারীর গর্ভে যদি বাচ্চা থাকতো, বাচ্চা পর্যন্ত খালাস হইয়া ফিরে যাইতো। সুবহানাল্লাহ বলুন। তাহলে উমরের অবস্থাটা কেমন? যে উমরের শয়তান পর্যন্ত ভয় পায়। কে ভয় পায়? নবীজি বলছেন, ইন্না শায়তানা ইউখাফু উমর, আমার উমরকে শয়তানও ভয় পায়। সেই শয়তান, যেই শয়তান উমরকে ভয় পায়, সেই শক্তিশালী উমর মারা শুরু করলো আবু হুরায়রারে। নিরহ মানুষ, দুর্বল মানুষ, মার খাইয়া মাটির মধ্যে পড়ে গেল। মাটিতে পড়ছে, তারপরও ছাড়ে না, বুকের উপর বৈশা গেল। আবু হুরায়রা ডাক দেয়া কয়, ওমর তুমি কি পাগল হয়ে গেলা? আমার কেন মারো, আমার কেন আঘাত করো রে ওমর? আমার কি দোষ? নবীজি যা বলছে আমি তাই বললাম, এখানে আমার কোনো দোষ নাই। তুমি কেন আমারে মারো? তুমি আমাকে ছাড়ো, আর মারিও না। ওমর বললেন, আবু হুরায়রা, মার বন্ধ করব তো তুমি আগে বলো, আর জীবনে কোনোদিন এই কথা বলবে না। আবু হুরায়রা বললেন, কথা তো আমার না, কথা তো আমার নবীজির। তোমার কথা তো আমি বন্ধ করতে পারবো না। যদি নবী আমারে না করে তাইলে আমি বন্ধ করব। ওমর, মারতে পারো, কাটতে পারো, নবীজি বলছে যে কথা, মার খায়ও আমি বলবো সেই কথা। সুবহানাল্লাহ বলুন না। যদি এই কথা তুমি আমার জবান থেকে বন্ধ করাইতে চাও, যার হুকুমে আমি কথা বলা শুরু করেছি, সেই নবী যদি বলে আবু হুরায়রা এই কথা আর বলিও না, তাইলে আমি বন্ধ করব। ওমর বললেন, তাইলে চলো আমি নবীর দরবারে তোমারে নিয়ে যাব। আবু হুরায়রা বলেন, আমিও ড্রেন দিয়া শুইয়া শুইয়া বাগানের ভিতরে প্রবেশ করলাম। আমার পিছে পিছে ওমরও বাগানের ভিতরে প্রবেশ করলো শুইয়া শুইয়া। সহজভাবে ঢোকা যায় না রে বাবা, গেট লক করা, গেট বন্ধ, ড্রেন দিয়া ঢুকতে হয়, আসতে হয়, আর যাইতে হয়। আবু হুরায়রা নবীজির কদমে যাইয়া কই, নবী গো, ও নবী, আপনি কি কথা আমারে দিলেন? যেই কথা শুইনা ওমর খুশি তো দূরের কথা, মারতে মারতে আমারে কাইল বানায় আলাইছে, মারতে মারতে আমারে সিট কইরা ফলাই দিছে। নবী গো, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেল। ওগো আল্লাহর হাবিব, ওমর তো রাগ করেছে, গুসা হয়েছে, এখন আমি কি করব? নবীজি ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে কি হয়েছে? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাহি আপনি ক্ষমা করবেন, আমার বেয়াদবি আপনি মাফ করবেন। নবী গো, ও নবী,
নবী আমি জানি আপনি নবী উম্মতের কান্ডারি, আপনি নবী উম্মতের পাগল, আপনি নবী হুকুম দিলে আমার আল্লাহ উম্মতকে এমনি জান্নাতে নিয়ে যাবে। নবী গো এই বিশ্বাস আমার আছে, এই বিশ্বাস আমার আছে, আমার নবীরে যে ভালোবাসবে সে জান্নাতি হয়ে যাবে, নবীর কালেমা যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। নবী গো নবী চাইলে আল্লাহ পাক সবাইকে জান্নাতে দিয়ে দিবে, এই বিশ্বাসটা আমি ওমর করি। আমি এটাও জানি আপনি নবী উম্মত ছাড়া কিছুই বোঝেন না, আপনি নবী সব সময় উম্মতের জন্য কান্দেন। উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, উম্মতের কান্ডারি গুনাহগারের ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি বলুন বাবা। উম্মতের কান্ডারি গুনাহগারের, উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি মদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দিবেন। উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দিবেন। নবী আমার কান্ডারি সাফায়তের তরে, নবী আমার কান্ডারি সাফায়তের তরি, তড়াইয়া নিবেন তিনি হাসরের বেলা, ও নবীজি কামলিওয়ালা, ও নবী উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, উম্মতের গুনাহগারের দরদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবী। বন্ধুগণ আমার, উম্মতের দরুদ নবী, উম্মতের কান্নার নবী জুতা দেখায়া দেখায়া উম্মতকে জান্নাতে নিতে চায়। উমর বাধা দিয়া কই নবী গো, ও নবী আমার বিশ্বাস আপনার জুতা মুবারক যে দেখবে সেই জান্নাতি হবে, আমার বিশ্বাস আপনার কালেমা যে পড়বে সেই জান্নাতি হয়ে যাবে। নবী গো আমার একটা আরজি, আমার একটা আবেদন, আপনি নবী যে ইসলামের জন্য এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, পরিশ্রম করলেন, রক্ত ঝরাইলেন, নবী গো যদি জুতা দেখা দেখা জান্নাতি হয়ে যায় তাইলে জুতার পাগল সবাই হয়ে যাবে, আপনি নবীর ধর্মের পাগল, ইসলামের পাগল, আমলের পাগল কেউ থাকবে না, বিনা পরিশ্রমে সবাই জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। নবী গো পরবর্তীতে আপনি নবীর দ্বীন ধর্ম আর খুঁজে পাওয়া যাবে না। নবী আমার ডাক দেয়া কই আবু হুরায়রা, আমার ওমর যে কথা বলেছেন আমি সেই কথাই একমত হয়ে গেলাম, জুতা ফিরাইয়া দাও। আমলের প্রতি আমার উম্মত পেরেশান হইতে হবে, আমল আমার উম্মতের থাকতে হবে, আমলগুলো যদি না থাকে আমি নবীর ধর্ম টিকে থাকবে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, আইম্মায়ে মুজতাহিদিনে কেরাম ব্যাখ্যা করলেন নবী উম্মতের পাগল তাও ঠিক আছে, ওমর ফারুক ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য তিনি এইভাবে নবীজিকে বাধা দিয়া আটকায় ফেলেছেন, এটাও ঠিক আছে, কারণ যদি সহজ করে দেয় তাহলে দ্বীন ধর্ম আর টিকে থাকবে না, জুতা দেখে দেখে সবাই জান্নাতে যাইতে থাকবে, কেউ আর নামাজ রোজার চিন্তা করবে না, ঠিক কিনা? এই জন্য আমার নবী উম্মতের কান্ডারি, তা ঠিক আছে। নবী বলেন তাহলে ঠিক আছে, এটা রহিত করো। আমি রাসূল আবার হুকুম দিলাম, আমার উম্মত যারা আমি নবীর সুন্নত পালন করবে, আমি নবীর আদর্শ পালন করবে, তারাই আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও আমার উম্মতেরা যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসে।
যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যদি আমার উম্মত আমার একটা সুন্নতকে ভালোবাসে, আমি নবীর একটা আদর্শকে ভালোবাসে, আমি নবীর একটা হুকুমকে ভালোবাসে, আমি নবী মাথায় টুপি পড়েছি, আমার উম্মত আমি নবীর ভালোবাসায়, আমি নবীর সুন্নতে মাথায় টুপি পড়লো, আমি নবী মুখে দাঁড়িয়ে রেখেছি, আমার উম্মত আমি নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রেখেছে, আমি নবীজি মেসওয়াক করেছি, আমার উম্মত মেসওয়াক করেছে, আমি নবীর সুন্নত পালন করেছে, যদি একটা আমি নবীর মহব্বতের সুন্নত সে কবর নিয়ে আসতে পারে, আমি নবী ওই সুন্নতের খাতিরে আমি নবীর সাথে তারে জান্নাতে নিয়ে যাব। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? সবাই বলুন চাই কি চাই না? নবীর প্রেম মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, নবীর হরে দেওয়ানা, আরে আশিক সারা নবী বেস্তে যাবে না, আশিক